আমরা প্রথমে দেখে নেব তিনটি ফরম্যাট। যে তিনটি ফরম্যাট আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রমাণ করছি, আজকে তার মধ্যে থেকে ওই তিনটি ফরম্যাট আমরা ব্যবহার করব, বা বলা যেতে পারে ওই তিনটি ফরম্যাট ব্যবহার করে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যোগজীকরণ নির্ণয় করা যায় সেটা আমরা তিনটি ভিন্ন ভিন্ন উদাহরণের সাহায্যে শিখব। তাহলে প্রথমে দেখে নিচ্ছি তিনটি ফরম্যাট। আচ্ছা, তিনটি ফরম্যাটের মধ্যে প্রথমটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এটা হচ্ছে আমাদের প্রথম ফরম্যাট। আর দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে এমন, এটা হচ্ছে dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 1 বাই 2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। এটা হচ্ছে দ্বিতীয় ফরম্যাট। আর তৃতীয় ফরম্যাটটি হচ্ছে dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল সাইন ইনভার্স x বাই a প্লাস c। এই হচ্ছে আজকে আমাদের তিনটি ফরম্যাট। আজকে আমরা এই তিনটি ফরম্যাটই নির্ধারণ করছি। এই তিনটি ফরম্যাট আমরা কি করব, ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান বা যোগজীকরণ নির্ণয় করব। আর এটা বলে রাখা দরকার যে এই তিনটি ফরম্যাট কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রমাণ শিখছি, গাণিতিক ব্যাখ্যা আকারে কি প্রমাণগুলো করছি, আর আজকে করব সেটার ব্যবহার। তাহলে এই তিনটি ফরম্যাট আমরা কি করব, ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা যে তিনটি গাণিতিক সমস্যা আমরা আজকে সমাধান করব, সেই তিনটি গাণিতিক সমস্যার মধ্যে প্রথম গাণিতিক সমস্যাটির সমাধানটা শুরু করি। এখানে প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে সেটা হচ্ছে এমন, dx ডিভাইডেড বাই 9x স্কয়ার প্লাস 4। তাহলে আমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করি। তাহলে সমাধান এটা হচ্ছে 1 আমরা প্রথমে তুলে নিচ্ছি বা লিখে নিচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম dx ডিভাইডেড বাই 9x স্কয়ার প্লাস 4। এখন কথা হচ্ছে আমাদের এখন এটা দেখতে হবে এই যে তিনটি ফরম্যাট, এই তিনটি ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটির সাথে এই আমাদের 1 নং গাণিতিক সমস্যাটি এই ফরম্যাটে মিল পাওয়া যায়। এখানে আমরা খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে হচ্ছে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার। দ্বিতীয় ফরম্যাটে আছে ds ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস s স্কয়ার। আর তৃতীয় ফরম্যাটটিতে আছে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, এই ফরম্যাটগুলো একটু ভালো করে খেয়াল করা যাক, যাতে আমাদের এই ফরম্যাট ব্যবহারে কোনো সমস্যা না হয়। যেমন এখানে a স্কয়ার প্লাস s স্কয়ার আছে, আর এখানে আছে a স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে a স্কয়ার s স্কয়ার এই দুটি ফরম্যাটই আছে, পার্থক্য কোথায়? একটিতে আছে প্লাস চিহ্ন, একটাতে আছে মাইনাস চিহ্ন। অর্থাৎ x স্কয়ারের সামনে একটা প্রথমটিতে আছে প্লাস আর দ্বিতীয়টিতে আছে মাইনাস। আর তৃতীয় ফরম্যাটে এটাও a স্কয়ার মাইনাস s স্কয়ার, কিন্তু এখানে একটা আবার বর্গমূল চিহ্ন আছে। সুতরাং এটা বলে রাখা দরকার যে এই তিনটি ফরম্যাট, যে তিনটি ফরম্যাটের ব্যবহার আজকে আমরা দেখব বা শিখব, এই তিনটি ফরম্যাট ব্যবহার করার জন্য যে বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে চিহ্নের এই ব্যাপারটা, এই চিহ্ন বা রুট সাইন বা বর্গমূলের চিহ্ন, এই বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। কেননা যখন এখানে প্লাস চিহ্ন থাকতেছে তখন হয় 1 বাই a tan ইনভার্স x বাই a। যখন এখানে মাইনাস চিহ্ন থাকতেছে তখন হচ্ছে 1 বাই 2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। আর যখন এই যে মাইনাস চিহ্ন থাকে আবার সাথে বর্গমূল চিহ্ন থাকে, সেক্ষেত্রে হয় সাইন ইনভার্স x বাই a প্লাস c। আর c তো প্রতি ক্ষেত্রেই হবে, অর্থাৎ সাইন ইনভার্স x বাই a। তার মানে কি একটু একটু করে চেঞ্জ হচ্ছে, আর যোগজীকরণ বা যোগজটা কিন্তু একদম ভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়টা, এই ছোট ছোট পার্থক্যগুলো বা ছোট ছোট বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। আর এগুলো যদি আমরা ভালো করে খেয়াল করতে পারি তাহলে কিন্তু এই তিনটি ফরম্যাট ব্যবহার করে আমরা খুব সহজেই যোগজীকরণ নির্ণয় করতে পারবো। সেই সব গাণিতিক সমস্যার
সমাধানে যে গাণিতিক সমস্যাগুলোর ফরম্যাট আর কি এই তিনটি যে কোনো একটির সাথে মিলে যাবে। যেমন প্রথম গাণিতিক সমস্যাটা কি আছে, 9s² + 4। এখন আমরা দেখি 1 নং যে ফরম্যাটটি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম dx / a² + x²। এখানে এটা হচ্ছে ধ্রুবক, এখানে হচ্ছে ধ্রুবক, এখানে আছে স্কয়ার, আর এইখানে x² এর সহগ হচ্ছে 1। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। এই যে ধ্রুবক স্কয়ার, a² এটা হচ্ছে ধ্রুবক স্কয়ার, আর x² এখানে s² এর সহগ হচ্ছে 1। তাহলে এই ফরম্যাটটি দেখতে হবে যে এইখানে পুরোপুরি মিল আছে কিনা এই ফরম্যাটের সাথে আমাদের এই 1 নং গাণিতিক সমস্যাটি। এখন কথা হচ্ছে না, হুবহু মিল নাই। মিল আছে, এখানে a² + s² আছে, এখানে s² আছে +4 আছে, মিল আছে, কিন্তু হুবহু মিল আছে এটা বলা যাচ্ছে না। তার মানে আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই 1 নং গাণিতিক সমস্যাটার যে ফরম্যাটটি আছে আমাদের এই প্রথম ফরম্যাটের সাথে যেন মিলে যায় এই কাজটি করা, বা যেটাকে আমরা বলি ফরম্যাটিং। আর ফরম্যাটিং বিষয়টা কি, মানের পরিবর্তন না করেই কিন্তু এই কাজটি করতে হবে। মানের পরিবর্তন করা যাবে না, কিন্তু আবার এই ফরম্যাটের সাথে হুবহু মিলে যেতে হবে, বা আমরা এই 1 নং গাণিতিক সমস্যাটি কি করব, ওই ফরম্যাটে নিয়ে যাব। আর সেটা কিভাবে? আচ্ছা, প্রথমে আমরা যে কাজটি করব, 4টা আগে লিখি, 9x² পরে লিখি, কারণ এখানে ধ্রুবক স্কয়ার আছে আর s² আছে। আচ্ছা, তারপরে এই যে s² এর সহগ হতে হবে 1, কিন্তু এখানে s² এর সহগ আছে 9। আমরা এই জন্য কি করব, 9 কমন নিব। আচ্ছা, তাহলে 9 কমন নিলে কি হবে, আমরা যেটাকে বলি কমন নেওয়া, সেটা আসলে মূলত কি, সেটা মূলত হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে যেহেতু এখানে আমরা 9 কমন নিছি, তাই 9 দিয়ে আমরা কি করব, 4 কেও ভাগ করব, 9s² কেও ভাগ করব। তাহলে 4 কে ভাগ করলে কি হবে, 9 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে 4/9 হয়। তাহলে সুতরাং এখানে লিখব 4/9 প্লাস, আর 9x² কে 9 দিয়ে ভাগ করলে হবে x²। আমাদের ফরম্যাটটা কিন্তু কিছুটা হলো মিল পাওয়া গেল। যেমন s² এর সহগ 1, এখানে কিন্তু s² এর সহগ আমরা 1 পেলাম। আর এখানে আছে ধ্রুবক স্কয়ার, তাহলে 4/9 কে আমরা ধ্রুবক স্কয়ারে নিয়ে যাব। তার আগে এই যে 9 আছে 1/9, তাহলে 1/9 টাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে গেলাম, এটা ধ্রুবক, এভাবে লেখা যাবে। আচ্ছা, তারপর 4/9 এখানে আমাদের ধ্রুবক স্কয়ার বা a², এই ধারণাটা বা ফরম্যাটটা আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখব 2/3² প্লাস x²। এখন আমরা খেয়াল করি, এই যে আমাদের এই ফরম্যাটটি a² প্লাস s², এখানেও কিন্তু চলে আসলো a² প্লাস s² এর ধারণাটি বা ফরম্যাটটি, যেখানে a সমান হচ্ছে 2/3। আমরা যদি এই ফরম্যাটের সাথে এটা মিল করি, এই ফরম্যাটের সাথে মিল করি বা তুলনা করলে আমরা কি পাচ্ছি, a সমান সমান পাবো 2/3। এখন আমরা এই ফরম্যাটটি ব্যবহার করব। আচ্ছা, তার ফরম্যাটটিতে কি পাওয়া যায়, এই যে a² প্লাস s² সমান পাওয়া যায় 1/a tan ইনভার্স x/a। আর এই যে 1/9, এটা তো আমাদের এখানে গুণ অবস্থা আছে, তাহলে আমরা প্রথমে 1/9 লিখে নিলাম। তারপরে এখন আমরা ফরম্যাটটি সরাসরি ব্যবহার করব। 1/a, এখানে a মানে কি, a মানে হচ্ছে 2/3, তাহলে এখানে লিখলাম 1/2/3 ইনটু হলো tan ইনভার্স x/a, তাহলে x a কে 2/3, তাহলে এখানে লিখলাম 2/3 আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক c। এখন 1/2/3 অর্থাৎ 1 কে ভাগ করব 2/3 দিয়ে। এই ক্ষেত্রে কি হবে আমরা দেখি, 1/2/3 ইকুয়াল হয় 1 ইনটু 3/2 ইকুয়াল 3/2। তা সুতরাং এখানে হচ্ছে, এখানে 1/9 তো থাকলোই, এখানে হবে 3/2। আচ্ছা, তা 3/2 হলো, আর tan ইনভার্স এখানেও 3/2 হবে, তাহলে হবে 3x/2 প্লাস c। আর এখানে 1/9 ইনটু 3/2 আমরা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 1/6 পাবো,
আর এখানে হচ্ছে 1/6 tan ইনভার্স 3x/2 প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয় হয়ে গেল। অর্থাৎ আমরা dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার এই ফরম্যাটটি ব্যবহার করে আমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধানটা করে ফেললাম। অর্থাৎ প্রথম যে গাণিতিক সমস্যা অর্থাৎ যৌগীকরণ আমরা নির্ণয় করে ফেললাম। এই ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে চেষ্টা করলাম যে এই তিনটি ফরম্যাটের ভিতরে কোন ফরম্যাটের সাথে আমাদের 1 নং গাণিতিক সমস্যাটি মিলে যায়, প্রথমে ওটা আমরা নির্ধারণ করলাম। তারপরে আমরা ফরম্যাটিং করলাম। ফরম্যাটিং করলাম মানে কি, যে মানের কোনো পরিবর্তন না করে হুবহু এই 1 নং যে ফরম্যাটটা আছে সেটার মতো করে আমরা এই গাণিতিক সমস্যাটাকে দাঁড় করাইলাম। এরপর সরাসরি সেটা ফরম্যাটটি কি করলাম, সূত্রের মতো করে ব্যবহার করলাম, করে আমরা 1 নং গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেললাম। এখন আমরা শুরু করব 2 নং গাণিতিক সমস্যাটি সমাধান। আর এই ক্ষেত্রে কিন্তু ঠিক তাই, আমরা খেয়াল করব যে এই তিনটি ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটি এই ক্ষেত্রে মিলে যায় এবং আমরা চেষ্টা করব এই 1 নং গাণিতিক সমস্যাটার মতো ওইভাবে ফরম্যাটটা নিয়ে আসা। আচ্ছা, এখন আমরা শুরু করি 2 নং গাণিতিক সমস্যার সমাধান। এখানে 2 নং-এ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশনের সাইন dx ডিভাইডেড বাই 16 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা, এখানে কি আছে, মাইনাস আছে আর বর্গমূলের চিহ্ন নাই। খেয়াল করি, মাইনাস আছে, বর্গমূলের চিহ্ন নাই। খেয়াল করি, এই যে মাইনাস a স্কয়ার মাইনাস s স্কয়ার, এখানে কিন্তু বর্গমূলের চিহ্ন নাই। অর্থাৎ আমাদের এই 2 নং ফরম্যাটের সাথে, এই 2 নং বা দ্বিতীয় ফরম্যাটের সাথে আমাদের এই 2 নং গাণিতিক সমস্যাটির একটা মিল পাওয়া গেল। যদিও বলা যাচ্ছে না হুবহু মিল পাইছি, কিন্তু মিল আছে। এখন আমরা কি করব, এখন আমরা চেষ্টা করব যে এই ফরম্যাটের মতো আমাদের এই গাণিতিক সমস্যাটিকে নিয়ে যেতে, এই ফরম্যাটের সাথে যেন হুবহু মিলে যায়। আচ্ছা, এই ফরম্যাটটি কি ছিল, ফরম্যাটটি ছিল এমন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ একই, মোটামুটি একই, খালি জাস্ট মাঝখানে মাইনাস চিহ্ন। আর এই যে s স্কয়ার, এখানে যদি এখানেও ঠিক s স্কয়ারের সহগ কিন্তু এখানে -1 আর এই যে ধ্রুবক স্কয়ার। আর কিন্তু এখানে s স্কয়ারের সহগ কি আছে, 2 নং গাণিতিক সমস্যার সমাধান আমরা গাণিতিক সমস্যা যদি দেখি, এখানে x স্কয়ারের সহগ আছে -4। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 4 কমন নিয়ে এখানে -1 নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করি, 4 কমন নেই। অর্থাৎ আমাদের এই 2 নং ফরম্যাটের সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে 4 কমন নিলাম। তাহলে আমরা জানি কমন না মানে হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ করা। সুতরাং আমরা 4 দিয়ে যদি 16 কে ভাগ করি আমরা 4 পাচ্ছি, আর 4s স্কয়ার কে ভাগ করলে পাচ্ছি x স্কয়ার, অর্থাৎ -x স্কয়ার। এই চলে আসলো -s স্কয়ার। এই ফর্মুলাটাও কিন্তু আছে -x স্কয়ার, কিন্তু এখানে কি আছে, ধ্রুবক স্কয়ার, এখানে আছে 4। তাহলে 4 মানে কি 2 স্কয়ার। আর 1/4 কে আমরা আগে বাইরে নিয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে গেলাম, dx এখানে লিখলাম 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। ফর্মুলাটা কিন্তু চলে আসছে। এই যে খেয়াল করি, dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস s স্কয়ার, এখানেও আসলে dx ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। আর আমরা যদি এই ফরম্যাটের সাথে এটা তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা a সমান কি পাচ্ছি, a সমান পাচ্ছি 2। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি a সমান হচ্ছে 2। এখন আমরা ফরম্যাটটা তো ব্যবহার করতেই পারি। ফরম্যাটটা কি আছে খেয়াল করি, dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস s স্কয়ার সমান কি আছে, 1/2 এ লন a প্লাস s ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c, 1/2a। আচ্ছা, তাহলে 1/2 লিখলাম। আর a মানে কি, a মানে হচ্ছে 2। খেয়াল করি, a মানে 2, তাহলে 1/2 ইনটু 2। তারপর লন কি আছে, a প্লাস x, a মানে কি 2, তাহলে 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মাইনাস x, আর একটা যৌগীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন ধ্রুবক। আচ্ছা, লিখলাম। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। ও তার আগে একটা বিষয়, এইখানে একটা 1/4 ছিল, এখানে 1/4 আমরা লিখিনি। তাহলে 1/4টা আগে লিখে নিই। এই যে 1/4 এই ফরম্যাটের আগে বা আমাদের 1/4 গুণ অবস্থা আছে, তাহলে এখানে প্রথমে আমরা লিখবো
1/4 ইন্টু, তারপরে হচ্ছে এখন ইন্টিগ্রেশন 1/2 এ, তাহলে 1/2 ইন্টু 2 লন, আর এ মানে কি, এ মানে এখানে 2, তাহলে 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স প্লাস সি, তাহলে ইকুয়াল কি হচ্ছে, এখানে হচ্ছে 4, তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1ই হবে, আর 4 ইন্টু 4 হবে 16, তা 16 লন 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স প্লাস সি। আমরা কিন্তু এই যৌগিকরণ নির্ণয় করে ফেললাম, 2 নং গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেললাম, আর ব্যবহার করলাম 2 নং ফরম্যাটটি। এখন আমরা শুরু করব 3 নং গাণিতিক সমস্যার সমাধান। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই বিষয়টাই খেয়াল করব যে তিনটির মধ্যে কোন ফরম্যাটটি এখানে প্রয়োগ করা যাবে। এখন আমরা শুরু করব 3 নং গাণিতিক সমস্যার সমাধান। এখানে আচ্ছা ইন্টিগ্রেশন সাইন দিলাম, dx ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার। এখানে আমরা খেয়াল করি, এখানে ধ্রুবক আছে, মাইনাস 3x স্কয়ার আছে, আর বর্গমূল চিহ্ন আছে। এখন দেখি আমাদের তিনটি ফরম্যাটের মধ্যে এই তৃতীয় নম্বর ফরম্যাটটিতে বর্গমূলের চিহ্ন আছে, এখানে x স্কয়ার আছে আর a স্কয়ার আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই 3 নং ফরম্যাটের সাথে আমাদের 3 নং গাণিতিক সমস্যাটি মিল পাওয়া যায়। পুরোপুরি হুবহু মিল বলা যাচ্ছে না, কিন্তু মিল আছে। পার্থক্য এখানে খেয়াল করি, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 3x স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার অর্থাৎ ধ্রুবক স্কোয়ার, এখানে a স্কোয়ার মানে কি আছে, ধ্রুবক স্কোয়ার, আর এখানে ধ্রুবকের উপর কোনো স্কোয়ার নাই। এখন কি করব, পূর্বের দুটি গাণিতিক সমস্যার মতো করে আমরা ওই ফরম্যাটটা আনার চেষ্টা করব, অর্থাৎ এই 3 নং যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটের মতো করে এটা সাজানোর চেষ্টা করব বা ফরম্যাটিং করব। আচ্ছা ফরম্যাটিং করি। এখন প্রথমে আমরা কি করব, প্রথমে এখানে আমরা কমন নিব, রুট সাইনটা আগে দেই, তারপরে কমন নেই। এখানে আমরা কমন নিচ্ছে হচ্ছে রুটের ভিতরে কমন নিব কত, 3। কেন, এই যে এক্স স্কোয়ারকে 3 মুক্ত করতে হবে, কারণ এখানে এক্স স্কোয়ারে 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা নাই, এখানে সব কিন্তু -1, আর এখানে সব আছে -3, এই জন্য আমরা 3 কমন নিলাম। আর আমরা তো এতক্ষণে বুঝে গেছি কমন না আসলে কি, কমন না মূলত হচ্ছে ভাগ করা, তাহলে এটা 3 দিয়ে করবো ভাগ, তাহলে এখানে হবে 2/3 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা খেয়াল করি, আমরা কিন্তু এক ধাপ আগে গেলাম, আমাদের এই 3 নং ফরম্যাটের দিকে আমরা এক ধাপ আগে গেলাম। এই যে মাইনাস এক্স স্কোয়ার আসছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আসছে, এখানে ধ্রুবক স্কোয়ার আছে, এখানে আমরা ধ্রুবক স্কোয়ার আনার চেষ্টা করব। তার আগে এই যে 3 বা √3 এটাকে আমরা সরাই নিই, তাহলে কি হবে 1/√3 ইন্টিগ্রেশন সাইন dx, এই যে রুট ওভার 2/3 মাইনাস এক্স স্কোয়ার। মোটামুটি আমরা ফরম্যাটের দিকে কিন্তু যাচ্ছি, পুরোপুরি যেতে পারিনি এখনো, তবে কাছাকাছি গেছি। পার্থক্য খালি এক জায়গায় আছে, এখানে ধ্রুবক স্কোয়ার আছে, এখানে ধ্রুবক স্কোয়ার নাই, তাছাড়া কিন্তু মোটামুটি এই ফরম্যাটটা চলে আসছে। আর এটা তো গুণ অবস্থা আছে 1/√3, এটা আলাদাভাবে চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট আমরা পরে গুণ করে দিব। আচ্ছা এখন এখানে আমরা ফরম্যাটটা আনার চেষ্টা করি, dx রুট ওভার, এখন দেখি 2/3 কে মানের পরিবর্তন না করে এই স্কোয়ারটা নিয়ে আসবো, মানে ধ্রুবক স্কোয়ার এটা নিলাম, সেটা কি হবে, সেটা তেমন কিছু না, এখানে একটা বর্গমূল সাইন দিব আর স্কোয়ার দিব, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মানেরও পরিবর্তন হলো না, আর এই যে এ স্কোয়ার কিংবা বলে যে ধ্রুবক স্কোয়ার, এই বিষয়টা কিন্তু এখানে দাঁড়ায় গেল। তাহলে আমরা এখানে করি √2/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে। আর চলে আসছে, আর এখানে a মানে তাহলে কি হলো, আমরা যদি এই 3 নং ফরম্যাটের সাথে এটা আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে আমরা a সমান সমান পাবো হচ্ছে √2 √2/3। এই আমরা 3 নং
ফর্মেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে আমরা a সমান পাচ্ছি √2/3। এখন আমরা এই ফর্মেটটিতেও ব্যবহার করতেই পারি। এখন আমরা দেখি এই যে dx ডিভাইডেড বাই √a² - a² সমান কি sin ইনভার্স x/a প্লাস c, sin ইনভার্স x/a। আর a এর স্থলে কি হবে? a এর স্থলে হবে √2/3। আর এই যে আরেকটা বিষয় খেয়াল করি, এখানে 1/√3 কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে এখানে আমরা প্রথমেই লিখব 1/√3 ইনটু, এখন হবে এটা ইন্টিগ্রেশন। আচ্ছা, রুটটা একটু ভালো করে দেই, রুটটা হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, এখন আমরা একটু ভালো করে লিখি। ইকুয়াল 1/√3 ইনটু, তারপর কি হবে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স x/a। a মানে কি? a মানে হচ্ছে √2/3 প্লাস c। আমাদের এখানে ইন্টিগ্রেশন আমরা মোটামুটি করে ফেললাম, এখন জাস্ট খালি ক্যালকুলেশনটা করব। আর আমরা কিন্তু এই 3 নং ফর্মেটটা এখানে ব্যবহার করে ফেললাম। তাহলে হচ্ছে 1/√3 সাইন ইনভার্স, এখন দেখি x/√2/3 সমান কি হয়? এটা হবে x গুণন √2 3/2, কেন এটা যেহেতু আছে ভাগ অবস্থা, তাহলে গুণ হয় নাকি ব্যস্ত বা বিপরীত হবে, তাহলে বিপরীত মানে কি 3/2 হলো। আচ্ছা, তাহলে এখানে লিখি সাইন ইনভার্স √3/2x প্লাস c। আমরা 3 নং গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেললাম। আশা করি আজকে যে 3টি ফরম্যাট আমরা ব্যবহার করে 3টি ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করলাম, বা বলা যেতে পারে যৌগিকীকরণ নির্ণয় করলাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। এবং এটা অবশ্যই তাহলে আশা করা যায় যে পরবর্তীতে এই 3টি ফরম্যাটের সাথে মেলে এমন যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা খুব সহজেই এই 3টি ফরম্যাটের ধারণা ব্যবহার করে নির্ণয় করতে পারবো, অর্থাৎ যৌগিকীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।